নারী কত সুন্দর অভিনয় করে। ও ভাই, অভিনয়ের জন্য নারী সারা রে। আল্লাহ আল্লাহ গো। কিও ভাই, এত মনোযোগ সহকারে গানটা শোনার কি আছে বুঝলাম না। কণ্ঠটা অনেক সুন্দর, তাই না? আরে ভাই, কথা দিয়েছিলাম লাস্ট পর্বে যে এই পর্বে আপনাদের এই গানটা শোনাই দেবো। দেখছেন গানটা সেইভাবে ভাইরাল হয়েছে কিনা জানি না, তবে হ্যাঁ তার গান যে বের হয়েছে এটা কনফার্ম। তবে গানটা শুনে আপনারা একটু শিহরিত হন আর মনটারে জুড়াইলন, কারণ বাংলাদেশের আর যাই হোক শিল্পীর অভাব নাই। कैसा लगा मेरा मजाक? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের মজার মজার সব বিনোদনের পর্ব নিয়ে, যা দেখে আপনি আপনার হাসিকে কোনোভাবেই কন্ট্রোল করে রাখতে পারবেন না, কথা দিলাম। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করা যাক। সমুদ্র কেমন লাগে? অনেক ভালো লাগে। কে কে আসছেন? আমার ওয়াইফ নিয়ে আসি, দুজনই আমার ওয়াইফ। দুজনই হয়? হ্যাঁ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দুজনেই আপনার ওয়াইফ? জি। আসলে কি সত্যি? জি, এটা আমার ছেলে। আসলে সত্যি? জি, আসলে সত্যি। কিও ভাই, জ্বলে জ্বলে আসলে জ্বলে, সবারই জ্বলে, আপনারও জ্বলে আমারও জ্বলে। আমরা শালা একটাই খুঁজে পাইতেছি না, আর এই বেটায় দুইটারে লইয়া থাকতেছে, তাও আবার কত সুন্দর মিল মোহাম্মদ। আহা ইয়া মারহাবা। তবে দেখেন শুধু মিল মোহাম্মদ না, মাঝে মাঝে কেউ কেউ একটারে লইয়াও খুব প্যারায় থাকে। বিশ্বাস হলো না তো? এই যে দেখেন বন্ধু, দেখছোস খুব যে বিয়া বিয়া করস, এই যে দেখ একটা বিয়া করলে বউ কেমনে তরে খাওয়াইবো, রান্না যাই হোক না কেন এমনি যদি খাওয়ায় তাহলে কি অবস্থাটা হইব একবার চিন্তা কর। আল্লাহ মশা দিয়ে নমরুদকে মারতে পারে, ঠিক বলেছো। আল্লাহ এই রাষ্ট্র আমাকে দিয়েও চালাইতে পারে। আপনি চলে যান, আর যদি আপনি কোনো লোক বাংলাদেশে না পান আমারে বসায় দেন, আমি দেখিয়ে দিব স্বরাষ্ট্র উপদেষ্টা। আমারে আল্লাহ এমন যোগ্যতা দিচ্ছে যে আমি একাই ডক্টর ইউনূসের চেয়েও আরো 5টা মন্ত্রণালয়ে বেশি চালাইতে পারবো বলে আমারকে আল্লাহ এলহামের মাধ্যমে জানাইছে। বলেন কি? আমারকে আল্লাহ এলহামের মাধ্যমে জানাইছে। জি ভাইয়া, আল্লাহ তো আপনাকে এরকম ক্ষমতা দিছে। আল্লাহ চাইলে তো কি না হয়, সবই হয়, কিন্তু আল্লাহ চাইতেছে না যে আপনার মতো লোক ওখানে বসুক, কারণ বসলে এরকম বিনোদন দেওয়ার মতো লোকের অভাব থাকবো, তো তাই মনে হয় বসাইতেছে না। দেখেন তার আরো কিছু বিনোদনমূলক কথাবার্তা। আমি বাংলাদেশের অন্যতম 32-এর ওলি হওয়ার পরেও অন্যতম 32-এর ওলি হওয়ার পরেও আমি কেমনে দাওয়াত না পাই? ভাই আমাকে একটু কইবেন যে ওনার কয়টা তার ছিঁড়া আছে যার কারণে নিজেরা অলি বলে দাবি করতেছে? যাই হোক, আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ভাগ্যিস এই অলি যদি রাষ্ট্রপতি হয় তাহলে আমাদের কি অবস্থা হইতো। তবে যত যাই বলি না কেন, ওই বেটার থেকে মনে এই বেটায় 1000 গুণে ভালো আছে। এই বেটারে বসাইলেও মনে কাজে লাগবো। শুনেন না তার কথাবার্তা গুলো। Understand? Understand. And What's your name? my name is Arman Ali Loskar. Father mother name is Sabdal and Zohura. Out of the world by date. Village name is Keshopur. Post office Bishai Khali. Thana Pilas. District Zinada. Country name is Bangladesh. Leader name is Joy Bangla 2 and Adam Hawa. ভাই হাসরের ময়দানে বিচারে ওই প্রশ্ন কেন ভাই, কেন ফালতু কথা? আরে অটো বসে চিন্তা ভাবনা করা স্টুডেন্টরা যখন পরীক্ষার হলে যায় তখন তো ঠিক এরকম ধরনের বদদোয়াগুলো করবেই, এটাই স্বাভাবিক। কি ভাই ওরা কি চিন্তা করতেছেন? এটার এই অভিনয় দেখে ভাবতেছেন যে এরকম কেন করতেছে? আরে তেমন কিছুই না, আসলে খালি পেটে ডেন্ডি খাইলে যা হয় আর কি। বিশ্বাস হইতেছে না তো? এই যে দেখেন, আসলে সে খালি পেটে ডেন্ডি খাই কামগুলা করতেছে। এই যে দেখেন ভাই আমি এই চিন্তা নিয়ে মাবা। হ্যাঁ
আর তার সাথে আরো একজন সহচর বাইর হইছে। এই যে দেখেন এই ভিডিওর আবার কথাবার্তা গুলা শুনলে আপনার কাছে কি মনে হইব আমি বুঝি না। আসলে এই বয়সে এসে তারা কি চিন্তা করে, কোথায় উলিয়া উলিয়া হয় চিন্তা করবে হে বেড়ার মতো নাতেন না, এরা সব বুড়া বয়সে এসে কুড়া ডং ধরছে। সাকিব বাইরে ছাড়বো না, আমি সাকিব বাইরে ছাড়বো না, সাকিব বাইরে আমি চাই, সাকিব বাইরে আমি চাই। স্বামীরা তো অনেক মার খাইছে ভাই, বুঝছে? হ্যাঁ গিয়া তুফান ছবি থেকে আমি স্বামীরা তো অনেক মার খাইছে ভাই। আমার 6 মাস ভাই বাজার দেয় না স্বামী। কি আশ্চর্য কথা। সাকিব ভাইয়ের ছবি শুনে আইছি, মধুমিতা কিন্তু টিকিট পাই নাই, আজকে আমি আইছি শনিবার, আজকে আইছি ভাইয়া, আজকে দেখমু সাকিব ভাইয়ের তুফান থেকে বরবাদ কেমন। তবে আমি যাই বলি না কেন তাদের জন্য আমার এই ভাইটা হচ্ছে পারফেক্ট। ভাইটা কিন্তু অনেক স্মার্ট, তাই না বন্ধুরা? যৌবনের আরেকটা সমস্যার কারণ হলো এক নারীর কাছে থাকা। এটাও যেই পুরুষ এক নারীর কাছে থাকবে আস্তে আস্তে তার যৌবন নষ্ট হবে। ভাই সমাজের অবস্থা তো দিন দিন খুবই খারাপের দিকে যাচ্ছে টিকটক আসার পরের থেকে, কিন্তু এরকম ধরনের ওয়াজ যদি আবার জনগণ শুনে তাহলে কি অবস্থাটা হইব একবার চিন্তা করে দেখছেন? বাট এইটা শুনে সবাই আবার খুব খুশি হয়ে যায় না? আগে পিছনে একটু শুনেন। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। ওই বান্ধবী বান্ধবী পিছে সাপুরে আসতেছে, দৌড় দে দৌড় দে। আমরা নুরামুকে কারণ তোরে না গিয়ে হ্যাঁ হ্যাঁ, নিজেদের নিজেরা কেমনে ফসাইতেছ? আমি তো এতদিন ফসাইতাম, কিন্তু এখন তোমরা তোমাদেরই ফসাইতেছ। তবে হ্যাঁ, তোমরা আসলে নাগিন। আমি বারবারই আপনাদের একটা না একটা প্রমাণ দেই, এই যে দেখেন। তবে হ্যাঁ, কথাটা শুনে মনে হচ্ছে তারা নিজেরাই নিজেদেরকে পচাইলো। ভাই খাবার খাওয়া হয়ে গেলে প্লেট নোংরাই লাগে, কিন্তু সেটা ডিপেন্ড করে কে কিরকম ভাবে খাচ্ছে। বলেন কি? সেটাই আবার পরিষ্কার করে অন্য কেউ ইউজ করে। আর এই কথাটা প্লেটের জন্য ছিল না। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? ভাই বিদেশিরা কেমনে ড্যান্স করে আর বাংলাদেশিরা কেমনে ড্যান্স করে, এই যে দেখেন। ভাইরে ভাই, তোর ড্যান্স দেখার পরে তোর দোকানে কাস্টমার আসা তো দূরের কথা, মনে হয় দূর থেকে দেখে আর ভিড়বো না। ভাই আমার মনে হয় না যে এটা প্রতিভা। খাওনের টেস্ট লাগা, তোর নাচাও লাগবো না, এমনি কাস্টমার আইবো। তুই সমঝা? হ্যাঁ নাই, তুই সমঝা নেই। আমি সাকিব খান ভাই ডাকলে আমি নিশ্চয়ই উড়ে যাবো। আমি যদি হাইটে যেতে না পারি আমি উড়ে যাবো ভাইয়ের কাছে। रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने। যদি ভাই আমার একটু স্মরণ করে, আমি ভাইয়ের কাছে এটুকু বলতে চাই, বলো বাবা, যে মানুষ ছায়া সারা জীবন উপরে উঠতে পারে না। ভাই যদি আমার দিকে একটু নজর দেয়, এইটাও সম্ভব। একটু যদি তাকায়, একটু যদি ছায়া দেয়, তাইলে বহুত কিছু আমি হয়ে যেতে পারবো, যদি ভাই আমার দিকে একটু নজর দেয়। আর এই যে দেখেন আরেকজন বুদ্ধিজীবী, কেন জানি তার কথাবার্তা শুনলে মনে হয় যে তার ভিতরে কোনো কিছুরই বুদ্ধির অভাব নাই, হেভি লেভেলের বুদ্ধি। তবে হ্যাঁ, একটা কথা ভুলে যাই, এ ভাইয়ের ভবিষ্যৎ ওই রানু মন্ডল আর আমাদের সেই কণ্ঠশিল্পী আকবরের মতো যেন না হয়। কারণ আকবর একবার পূর্ণিমার হাত ধরবরে তার বিয়ার প্রস্তাব দিয়া বেটার জীবনটাই শেষ হয়ে গেছে। আর এই বেটায় যেমনে লাফাইতেছে, হে বেটার লাইফটা কেন জানি মনে হইতেছে পুরা রানু মন্ডলের মতনই হয়ে যাইবো। আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম 1 কোটি টাকা হওয়া উচিত। এর কম হলে হবে না? না, এর কম হলে হবে না। হ ভাই, স্যার ইনকাম 1 কোটি টাকা, হে তোমারে না, তোমার থেকে আরো ভালো কিছু আশা করব। কারণ তোমার চেহারা দেখে বুঝাই দিতেছে যে বয়সে মোটামুটি ভালো ছাপ পড়ছে, কিন্তু এখনো বিয়ে হয় নাই। এই চিন্তা ভাবনা বাদ দাও, দেখবা যে খুব ভালোভাবে আছো আর খুব সুন্দর জায়গাতে বিয়ে হইতেছে রে ভাই। পোলাপানদের রুচি এখনো খুব একটা খারাপ হয় নাই। পশ্চিম মুখে ফিরা কইতেছি, যদি মিছা কথা কই তাহলে আমার উপরে ঠাড়া পড়বো। সিরিয়াসলি ভাই, এটা কিন্তু আমার বান্ধবী না, আপনাদের বান্ধবী হইতে পারে। তবে হ্যাঁ, আপনাদের কোন বান্ধবী এটারে কিন্তু অবশ্যই মেনশন করে যায়েন। সারা জীবন সিঙ্গেল থাকা মেয়েটাও এতগুলা বয়ফ্রেন্ড চেঞ্জ করে। তবে হ্যাঁ, দেখেন না, আরো একটা নতুন রে লইয়া আইছে, তার জন্য নিজের হাতে বিরিয়ানি রান্না করে সে নিয়ে এসে খাওয়াচ্ছে। ভাই আর কত কিছু দেখা লাগবো? এই চেহারার বেডেও যদি এতগুলা বয়ফ্রেন্ড চেঞ্জ করে, তাহলে আপনি আর আমি কি দোষ করলাম জীবনে? ভাই এতক্ষণ আপনারা হাসছেন কি হাসছেন না সেটা আমি জানি না। তবে হ্যাঁ, এই ভিডিওটা শেষের অংশটা দেখার পরে অবশ্যই আপনার হাসি আসবে, কারণ সিরিয়াস মোমেন্টে যদি এরকম ধরনের বিষয়গুলো ঘটে তাহলে কেমনটা লাগবো কোন তো? আমি কি বলবো, অথচ আমরাই জানি না, আপনারা সবাই জানেন আমাদের পরিবার বলে অসুখী।
আমাদের পরিবারের মতো অনেক কমই আছি সুখী, আমরা অনেক সুখী আছি। প্রেমে বিয়ে করার পর জামাই যখন বাসায় এসে সব কাজ করতে বলে তখন ওয়াইফদের রিয়াকশন গুলা মনে হয় এরকমই হয়। আমি নানান রোগে আক্রান্ত, আমার এইভাবে কেন অত্যাচার করা হচ্ছে? Have a relax. See you not for mind. ভাই শেষেরটা কিন্তু সেরা ছিল। क्या ये टूटा जो कभी तारा मोमेंट है भाई, मोमेंट है। सजना बे तुझे আরে ভাই এরকম ভদ্র সুশীল সুন্দরী কিউটের টিপ্পা এগুলো কই থাকে ভাই? বিয়া শাদীর জন্য মায়া খুঁজতাছি কিন্তু এগুলার আর খুঁজা পাই না, দুঃখ। मुंह तो बंद करो अंकल। তবে বন্ধুরা শেষ করার আগে আরো একটা সেই লেভেলের হাসির ভিডিও দিয়ে শেষ করছি। এটা হচ্ছে ডিজে হার্ট অ্যাটাক মিউজিক, ঠিক আছে? দেখেন তো লাস্টের এই সিনটা আপনাদের কাছে কেমন লাগছে। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।